নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং অঞ্জনা বসু অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। এবং যে সিনেমার মূল বিষয়বস্তু হচ্ছে একটা সত্য ঘটনাকে অবলম্বন করে তৈরি হয়, এবং সেখানে আমরা দেখতে পাই 37 বছর ধরে চলা একটা একটা বিবাহিত দম্পতির ডিভোর্স কেসের বিষয়ে কিন্তু ছবিটা নিয়ে তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাই এখানে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু, তাদের মধ্যে যে ডিভোর্সের কেস 27 বছর ধরে চলছে, সেটা নিয়েই তাদের মধ্যে যে ফিলিংস, তাদের যে অনুভূতি, সেটাকে নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। এবার দেখুন, এই সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন অবশ্যই প্রতীকৃত বসু, এবং প্রতীকৃত বসুর যদি আপনি সিনেমা হয়তো কীভাবে সাকসেসফুল হিসাবে যে বক্স অফিসে চলেনি সেই হিসাবে যদি আমি দেখেন, তাহলে আমি বলতে পারবো না। বাট আপনি যদি প্রতীকৃত বসুর ছবিগুলোকে তুলে দেখেন, যেমন ধরুন প্রথম ছবি এসেছিল কাছের মানুষ, আমি কাছের মানুষ ছবিটাই তার প্রথম দেখেছিলাম, খুব ভালো একটা সিনেমা। ছবিটা তো বক্স অফিসে চলেনি সেরকম, দেবের ছবি যেভাবে চলে সেইভাবে হয়তো চলেনি, ছবিটা অসাধারণ একটা সিনেমা। এর পাশাপাশি আপনি শাস্ত্রী ছবিটা তুলে দেখে দেবেন, তো শাস্ত্রী ছবির মধ্যে ভুল ত্রুটি অনেক ছিল, বাট ছবিটা কিন্তু ওভারঅল ভালো ছিল। আপনারা দাবারও ছবিটা দেখে নিন বা এই ছবিটা দেখুন। তো সত্যি কথা বলতে প্রতীকৃত বসু, তিনি কিন্তু তার কাজ কিন্তু অসাধারণ, মানে তার কাজ কিন্তু আমাদের বেশ ভালো লাগে। এবং তিনি একটা ইন্টারভিউতে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি কিন্তু এর আগে রবি কিনাগি একজন খুবই দক্ষ পরিচালক। আমরা জানি মিঠুন চক্রবর্তী এবং জিৎকে তিনি এক ছবিতে এনেছিলেন, যুদ্ধ ছবি দিয়ে। ধরুন দেবের যে কেরিয়ার অনেক ছবি আমরা দেখেছি, আই লাভ ইউ, প্রেমের কাহিনী, সেগুলোও কিন্তু রবি কিনাগিরি ডিরেক্ট করা। বা ধরুন আরও বেশ কিছু ছবি রয়েছে, পরাণ যায় জলিয়ারে। বা আমরা যদি জিতকে দেখি, জিতকে আমরা যেমন বলে রাখি যে জিৎ গাঙ্গুলি যেমন দেবের কেরিয়ার গড়িয়েছে, অনেকে মনে করেন যে জিৎ গাঙ্গুলি এসে কিন্তু দেবের কেরিয়ার গড়েছে, কারণ জিৎ গাঙ্গুলি সে গান সুপার হিট দিয়েছে এবং দেব একটা আলাদা বাজারে। সেরকম যদি হয়ে থাকে, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে জিৎ গাঙ্গুলি, পরিচালক জিৎ গাঙ্গুলিও কিন্তু জিতের ক্যারেক্টার মানে জায়গাটা কিন্তু তৈরি করে দিয়েছেন। বিগত আমরা যদি ভালো করে ছবি, জিতের যদি কেরিয়ারে যা ছবি তার হাফ ছবি কিন্তু তিনি জিৎ গাঙ্গুলি রবি কিনাগির সাথে করেছিলেন। এবং এই রবি কিনাগি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন হচ্ছে প্রতীকৃত বসু, এবং প্রতীকৃত বসু তিনি রবি কিনাকে তিনি তার গুরু মানেন। এবং তিনি বলেছেন যে তিনি যখন ছবিটা করেছেন এবং করার পর রবি কিনাকেই তিনি ফার্স্ট দেখিয়েছেন, এবং তার মতে সে বলেছে তার যে ছবিগুলো সে করেছে তার মধ্যে এটা সবথেকে ভালো কাজ হয়েছে। তাহলে আশা রাখাই যায় যে যেহেতু রবি কিনাকি বলেছে, আশা করি ছবিটা ভালো হবে। এবার এর পাশাপাশি তিনি আরও বলেন যে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত তাদেরকে একসঙ্গে একই ফ্রেমে কাজ করাতে পেরে সে খুবই আনন্দিত। এবং তার পাশে তিনি বলেন যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি প্রথম অভিনয় করা থেকে তার পা কেঁপে গিয়েছিল। মানে সে এত বড় একটা লেজেন্ড অভিনেতার মানে সঙ্গে কাজ করছে এবং তাকে দিয়ে অভিনয় করাচ্ছে, এই যে জিনিসগুলো, সেটা একটা আলাদাই ফিলিংস। এবং সত্যি যে মিঠুন চক্রবর্তী মানুষটা তিনি বলেছেন খুব মিশুকে, খুবই ভালো মানুষ, এবং তার সঙ্গে কাজ করার মধ্যে একটা আলাদাই মজা রয়েছে। তো এইগুলো তিনি বলেছেন। এবং তার পাশে তিনি শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। এবং তিনি বলেছেন যে সিনেমার মধ্যে শুধুমাত্র যে বিচ্ছেদের ঘটনা আছে সেটা কিন্তু নয়, বিচ্ছেদের পাশাপাশি ভালোবাসার সম্পর্কটা কিন্তু দুর্দান্তভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো এইভাবে তিনি কিন্তু বিষয়টা ব্যাখ্যা করেছেন। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।